ঐতিহাসিক সময় থেকে ইসরায়েল একের পর এক মুসলিম দেশকে টার্গেট করে সামরিক অভিযান চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে ভেঙে গ্রেটার ইসরায়েল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ নিয়ে যখন সরব পুরো বিশ্ব, তখন ইসরায়েল নিয়ে পোস্ট দিয়ে গ্রেপ্তার হলেন ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য রিমা হাসান। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলকে নিয়ে করা একটি পোস্ট ঘিরে উত্তাল ফরাসি রাজনীতি। গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্সের বামপন্থী রাজনীতির পরিচিত মুখ রিমা হাসানকে। ৭০ দশকের একটি বিতর্কিত ঘটনা নিয়ে পোস্ট দেয়ায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রিমা হাসান তার এক্স অ্যাকাউন্টে ১৯৭২ সালে ইসরায়েলের রাজধানী তেল আবিবের লোদ বিমানবন্দরে জাপানি রেড আর্মির চালানো একটি সন্ত্রাসী হামলার বিষয়ে মন্তব্য করেছিলেন, যে হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ। হামলার ঘটনায় দণ্ডিত এক ব্যক্তির একটি উক্তি শেয়ার করেছিলেন রিমা। তিনি ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ফরাসি সংবাদ মাধ্যম লে পেরিসিয়েন জানিয়েছে, রিমা হাসানের এই পোস্টটি সন্ত্রাসবাদের সমর্থনে উস্কানি হিসেবে গণ্য হতে পারে এমন সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও বিতর্ক শুরু হওয়ার পর তিনি দ্রুত পোস্টটি মুছে ফেলেছিলেন। তবে ফরাসি প্রশাসন একে জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে করছে। এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে লা ফ্রান্স ইনসুমিজ নেতা জন-লুক মেলশো সরকারের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, একজন নির্বাচিত প্রতিনিধির সংসদীয় দায়মুক্তি বা পার্লামেন্টারি ইমিউনিটি থাকা সত্ত্বেও তাকে এভাবে হেফাজতে নেওয়া অত্যন্ত অপমানজনক। মেলশো প্রশ্ন তুলেছেন, ফ্রান্সে কি এখনও একটি রিটুইটের কারণেও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের গ্রেপ্তার করা হবে? তিনি এই ঘটনাকে অসহনীয় এবং বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। বিরোধীরা মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করে রিমা হাসানকে দমানোর চেষ্টা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য এবং ইরান পরিস্থিতি নিয়ে ফ্রান্সে জনমনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সরকার যে কোনো ধরনের উস্কানিমূলক বার্তার উপর কঠোর নজরদারি রাখছে। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সোচ্চার এই মুসলিম নেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ যদি আদালতে প্রমাণিত হয়, তবে তার রাজনৈতিক ক্যারিয়ার বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।